হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বাবলি সিনেমার দ্বিতীয় গান কিন্তু চলে এসছে। তো সেই গানটা নিয়েই কথা বলবো। এই গানটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। তবে আমার মনে হয় গানটার খারাপ দিক নিয়ে আমার বলতে লাগবে না, কারণ গানটার মধ্যে খারাপ কোনো জিনিস কিন্তু আমার মনে হয়নি যে গানটার মধ্যে কোনো জিনিস খারাপ হয়েছে। তো এই গানটার নাম হচ্ছে এলোমেলো রাত, এবং গানটা শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া গান। তো বুঝতেই পারছো কি হয়েছে। তো এই গানটা কিন্তু আবির এবং শুভশ্রীকে কেন্দ্র করেই গানটা একটা রোম্যান্টিক গান। তো শুনতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব শান্তি লাগছে গানটা শুনে। যে গানটা যদি আমি হেডফোন লাগিয়ে গানটা শুনি বা এমনিও যদি শুনি, ফাঁকা ঘরেও যদি শুনি, তো গানটা কিন্তু শুনতে দারুণ লাগছে। এবং শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া গান, তারপরে এত সুন্দর লিরিক্স, দারুণ লাগছে ভাই আমার। তার সাথে মিউজিক যে খুব লাউড মিউজিক বা মিউজিক দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে সেরকম কিন্তু নয়। তাই জন্য শ্রেয়া ঘোষালের গলা এবং মিউজিকটাকে যেরকমভাবে রাখা হয়েছে এই গানের মধ্যে, শুনতে অসাধারণ লাগছে। তারপরে তার মধ্যে তার ভিডিওটার জন্য শ্রেয়া ঘোষালের গান এবং মিউজিক তো ভালো লাগছে, এবং তার সাথে শুভশ্রীকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে এই গানটার মধ্যে, তো দারুণ লাগছে। কোনো দিক খারাপ লাগছে আমার মনে হয় না যে কোনো মানুষ এই গানটার ভিডিওটা বা গানটা শুনলে তার খারাপ লাগবে। গানটা এতটাই সুন্দর হয়েছে, এবং মিউজিকটাকেও যেভাবে মিউজিকটাকে মানে গানের সাথে এত সুন্দর লাগছে, এবং তার সাথে শুভশ্রীর শুভশ্রী এবং আবিরের একটা কেমিস্ট্রি এই গানটার মধ্যে দিয়ে আসছে, এবং ভিডিওটার জন্য আরও সুন্দর লাগছে। তো আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করছো এনপি বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।